কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে ক্লাস কিন্তু আমরা করাচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি প্রত্যেকটা ভিডিও ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমরা যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা আগে ডেসক্রিপশন বক্সে যাও, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা দেখে আসো। আশা করছি তোমরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। এই টাইপসের কোয়েশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো চলো আজকের সেশন শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন দেখো, অপশন দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ কান্ট্রি রিসেন্টলি ইন্ট্রোডিউসড হলোগ্রাফিক টেকনোলজি ইন নিউ ব্যাংক নোটস? নতুন ব্যাংক নোটে কোন দেশ তারা হলোগ্রাফিক টেকনোলজিটাকে ইউজ করলো? টেকনোলজিতে উন্নত, এখানে অপশনগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে জাপান কিন্তু এখানে উন্নত, তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে জাপান। নেক্সট দেখো 2 নম্বর কোয়েশ্চেন, recently which country successfully test fired an air surface anti-radiation missile রুদ্রম অন? সম্প্রতি কোন দেশ রুদ্রম অন নামে অ্যান্টি রেডিয়েশন মিসাইলকে কি করেছে, টেস্ট করেছে সফলভাবে, সাকসেসফুলি, এবং সেটা কিন্তু এয়ার সারফেসে হয়েছে। আহ, এই প্রথম ভারতবর্ষ অ্যান্টি রেডিয়েশন, এই প্রথমবার ভারতবর্ষ অ্যান্টি রেডিয়েশন মিসাইলকে সফলভাবে তারা টেস্ট করলো। আমরা এটা নিয়ে গর্ববোধ করছি। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডিয়া। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3, পাক্কে টাইগার রিজার্ভ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সম্প্রতি খবরে আসা পাক্কে টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটি অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। অরুণাচল প্রদেশ, একে কিন্তু আমরা সূর্যোদয়ের রাজ্য বলি, অর্থাৎ প্রথমে কিন্তু আমাদের দেশের প্রথম সূর্যোদয় কিন্তু এই অরুণাচল প্রদেশেই হয়। নেক্সট দেখো, হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে এভরি ইয়ার? প্রত্যেক বছর কোন দিনটিতে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে হিসাবে পালন করা হয়? 15ই জুলাই। 15ই জুলাই দিনটাকে আমরা ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে হিসাবে পালন করে থাকি। নেক্সট, হাউ মেনি মেডালস ওয়ার ওন বাই ইন্ডিয়া অ্যাট প্যারিস অলিম্পিক্স 2024? 2024-এর অলিম্পিকে ইন্ডিয়া কতগুলি মেডাল জিতেছে? আমরা প্রত্যেকেই জানি 6খানা মেডেল জিতেছে, তার মধ্যে একটা হচ্ছে সিলভার এবং 5টা হচ্ছে ব্রোঞ্জ। অবশ্যই তোমরা কিন্তু এটা ভালো করে দেখে যাবে, কারণ এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর। নেক্সট, Aman Aman Serawat, who recently won bronze medal at Paris Olympics 2024, is associated with which sports? সম্প্রতি 2024 সালের প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেন আমান সেরাওয়াত। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি রেসলিং এর সঙ্গে যুক্ত, এবং তিনি কিন্তু আমাদেরকে মেডেল এনে দিয়েছে। কিসের? না, ব্রোঞ্জের মেডেল। নেক্সট 7 নম্বর দেখো, রিসেন্টলি হুইচ ইন্ডিয়ান রেসলার হ্যাজ অ্যানাউন্সড হার রিটায়ারমেন্ট আফটার বিং ডিসকোয়ালিফাইড ফ্রম অলিম্পিক্স? কোন ইন্ডিয়ান রেসলার তিনি নিজেকে কি করলেন না, রিটায়ারমেন্ট ঘোষণা করে দিলেন অলিম্পিক থেকে? কেন? তিনি ডিসকোয়ালিফাই করেছিলেন, এবং সেই একটা আক্ষেপ কিন্তু তার মধ্যে ভিতরে তৈরি হয়েছিল, এবং তিনি হচ্ছেন ভিনেস ফোগাট। খুবই ব্যথিত ছিলাম আমরা ওই দিন খবরটা দেখে। যদিও ভিনেস ফোগট কিন্তু একটা কেস দায়ের করেছে, দেখা যাক তার রায় কি বেরোয়। নেক্সট, হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার? কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ? সিপিইউ এর ফুল ফর্ম কি? না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দ্য রাইট আনসার, অপশন সি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একে কিন্তু কম্পিউটারের মস্তিষ্কও বলা হয়ে থাকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ডাজ দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ড? নিচের কোন ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বুঝতে পারে? কম্পিউটার ডিটেক্ট করতে পারে কোন ল্যাঙ্গুয়েজ? অনলি বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু কম্পিউটার ডিটেক্ট করতে পারে, তাই এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে চলেছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার? কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক কাকে বলা হয়? একটু আগেই বললাম কি না, অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ সিপিইউ, এটাকেই কিন্তু ব্রেইন বলা হয় কম্পিউটারের। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ কম্পিউটার? নিচের কোনটা কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? ভার্সাটালিটি, অ্যাকুরেসি, ডিলিজেন্স, আইকিউ। না, আইকিউ কম্পিউটারের বৈশিষ্ট্য নয়, কেননা আইকিউ যাদের থাকে তারা নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু কম্পিউটার নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এবং তাকে যেমন ভাবে প্রোগ্রাম করা হয় সেমন ভাবেই কিন্তু কম্পিউটার কাজ করে থাকে। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট,
হুইচ অফ দ্য ফলোইং মনিটর লুকস লাইক এ টেলিভিশন অ্যান্ড আর নর্মালি ইউজড উইথ নন পোর্টেবল কম্পিউটার সিস্টেম? অর্থাৎ কোন কম্পিউটারটা, কোন ধরনের কম্পিউটার বা মনিটর যেটা টেলিভিশনের মতো দেখতে এবং সেটা নন পোর্টেবল অর্থাৎ বহন করতে অসুবিধা হয়, অর্থাৎ বহন করে না কিন্তু তারা টেবিলের এমনি রেখে দিয়ে কাজ করা হয় বড় ধরনের, যেটাকে আমরা টিভির বক্সের মতো আগে দেখতাম। এখন কিন্তু এই ধরনের ডেস্কটপ দেখা যায় না বললেই চলে। তো টিভির মতো যে মনিটর গুলো আগে ছিল সেগুলোকেই কি বলা হয়, সেগুলোকে বলা হয় সিআরটি। সিআরটির ফুল ফর্ম কি? ক্যাথোড রে টিউব। কি না? ক্যাথোড রে টিউব। তোমরা এই ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো 14 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড দ্য মাদার অফ পার্লামেন্ট? নিচের কোনটাকে মাদার অফ পার্লামেন্ট বলা হয় তাকে? অর্থাৎ পার্লামেন্টের জননী বলা হয় কাকে? ব্রিটিশ পার্লামেন্টকে পার্লামেন্টের জননী বলা হয়। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ম্যাক্সিমাম সোর্স অর্থাৎ ম্যাক্সিমাম প্রায় 75% সোর্স কোথা থেকে নেওয়া হয়েছে? না 1935 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন দেশ, জার্মান থেকে কিছু নেওয়া হয়েছে, আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশদের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদের সংবিধান কিন্তু বিভিন্ন কিছু নিয়ে এসছে, তাই কিন্তু আমাদের সংবিধানকে ব্যাক অফ বরোইংস বলা হয়। নেক্সট 15 নম্বর দেখো, হু ক্রিয়েটেড হটমেল? হটমেল কে তৈরি করেছেন? হটমেল তৈরি করেছেন সাবির ভাটিয়া। সাবির ভাটিয়া তিনি হটমেল তৈরি করেছেন। নেক্সট তোমরা এর সাথে কিন্তু জেনে রাখবে যে জিমেল, জিমেল সংক্রান্ত কোশ্চেন এবং ইয়াহু, ইয়াহু থেকে তোমরা কোশ্চেন পেতে পারো। ইয়াহু থেকে, ইয়াহুটাও দেখবে, জাভা থেকে দেখবে, এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ নট এ মেম্বার অফ সার্ক? সার্কের সদস্য দেশগুলো তোমরা মুখস্থ রাখবে এবং এদের মধ্যে কে সার্কের সদস্য নয়? সরাসরি আমরা উত্তর পাচ্ছি অপশন সি, সিঙ্গাপুর। সিঙ্গাপুর কিন্তু সার্কের সদস্য নয়। 1985 কোথায়? বর্তমান বাংলাদেশের ঢাকা শহরে এই সার্ক গঠন করা হয়েছিল এবং এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু। কোথায়? কাঠমান্ডুতে। সো একটু খেয়াল রাখবে, সার্কটা ভালো করে দেখে যাবে। নেক্সট চণ্ডীগড় রক গার্ডেন ইজ দ্য ক্রিয়েশন অফ? চণ্ডীগড় যে রক গার্ডেন রয়েছে চণ্ডীগড়ে, সেটা কে তৈরি করেছিল? সেটা তৈরি করেছিলেন নেকো চাঁদ। আমরা বলি নেকো চাঁদ, কিন্তু ইংলিশে বলি নেকচাঁদ। নেক্সট নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কনসিস্ট অফ? একটা অ্যাটমের নিউক্লিয়াসে কি কি থাকে? একটা অ্যাটমের নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। প্রোটন এবং নিউট্রন মিলে কিন্তু নিউক্লিয়াসে অবস্থান করছে। নেক্সট স্পিড অফ এ সাউন্ড ইজ গ্রেটেস্ট ইন? শব্দের গতিবেগ সব থেকে বেশি নিচের কোনটার মধ্যে? ওয়াটার, এয়ার, গ্লাস, গ্লিসারিন? না, গ্লাসের মধ্য দিয়ে কিন্তু এখানে শব্দের গতিবেগ সব থেকে বেশি। নেক্সট হাউ মেনি টাইপস অফ এমার্জেন্সিস আর দেয়ার ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আমাদের ভারতীয় সংবিধানে কতগুলো জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সেটা 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। তো এক নম্বর হচ্ছে, এক নম্বর কি? এক নম্বর হচ্ছে 352 নম্বর আর্টিকেল অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা। 2 হচ্ছে 356 নম্বর আর্টিকেল অনুযায়ী রাজ্য জরুরি অবস্থা। 3 হচ্ছে 360 নম্বর আর্টিকেল অনুযায়ী কি না আমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, হাউ মেনি মেম্বার্স ক্যান বি নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট টু দ্য রাজ্যসভা অ্যান্ড লোকসভা রেসপেক্টিভলি? রাষ্ট্রপতি তিনি রাজ্যসভা এবং লোকসভায় কতজন লোককে নমিনেট করতে পারেন বা মনোনীত করতে পারেন? রাজ্যসভায় পারেন 12 জনকে এবং লোকসভায় পারেন 0 জনকে। আগে লোকসভায় 2 জনকে মনোনীত করতে পারেন কিন্তু এখন পারে না, এখন 0 জন। তাই সঠিক উত্তর হয়ে যাবে 12 এবং 0, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর কোশ্চেন বলা হলো, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর এ প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট? অর্থাৎ রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে নিচের কোন কোয়ালিফিকেশনটা থাকা জরুরি নয়? সে কিন্তু কোনো পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য হবেন এইরকম যোগ্যতা তার দরকার হয় না। তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। মাস্ট বি এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট? পার্লামেন্টের কোনো কক্ষের একজন সদস্য হবেন এটা কিন্তু দরকার হয় না। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট 23 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেট প্রডিউসেস লার্জেস্ট ফ্রাকশন অফ রাবার প্রোডাক্ট প্রডিউসড ইন ইন্ডিয়া? ভারতবর্ষে যত
রাবার উৎপন্ন হয়, তার মধ্যে সবচেয়ে বেশি রাবার উৎপন্ন হয় কোন রাজ্যে? সেটা তৈরি হয় কেরালাতে। কেরালাতে কিন্তু সব থেকে বেশি রাবার তৈরি হয়। কেরালা সম্পর্কে, এই রাজ্যগুলো সম্পর্কে একটু জানবে, এই রাজ্যগুলোর নৃত্য সম্পর্কে, ডান্স সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও। নেক্সট, how many states in India have a forest cover more than the 75% of their geographical lands area? একটু ভালো করে খেয়াল করে দেখবে যে কোশ্চেনটা কি বলতে চাইলো, যে কোনো একটা রাজ্যের, ভারতবর্ষে কতগুলো রাজ্য আছে যারা তাদের মোট ভূখণ্ডের তাদের 75%-এরও বেশি কি না ফরেস্টে ঢাকা রয়েছে। এইরকম রাজ্যে আছে কতগুলো না, অরুণাচল প্রদেশ আছে, মণিপুর আছে, এবং আছে নাগাল্যান্ড। এই তিনটে রাজ্য কিন্তু আছে যাদের ভূখণ্ড যত এরিয়া জুড়ে তার 75% কিন্তু বন জঙ্গলে ঘেরা। তাই সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ তিনটে রাজ্য। নামগুলো মুখস্থ রাখবে, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং নাগাল্যান্ড। নেক্সট, with which of the following neighbors India shares a land border of 4096.7 কিলোমিটার? অর্থাৎ ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে ভারত 4096.7 কিলোমিটার বর্ডার রয়েছে? অর্থাৎ ভারতবর্ষের সাথে 4096.7 কিলোমিটার বর্ডার রয়েছে কোন দেশের না, বাংলাদেশের সব থেকে বড় বর্ডার। অর্থাৎ এ পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দ্রুত আমাদের বাকি ক্লাসগুলো দেখে নাও। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।